হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এত পরিমাণে শীত পড়ছে গাইস, আমার এই ভিডিওটা মূলত হচ্ছে শীতের সময় করা। আর আমি এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে, এই গরমের সময় এই ভিডিওটা আমি ছাড়তেছি। কিছু করার ছিল না গাইস, আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা যে এডিট করব এই সময়টা আমি পাই নাই। ভাই বোন দুজনে মিলে রওনা দিয়ে দিয়েছি। সকাল ভোরে উঠেই আমার ফার্নিচার চলে আসছে। এই হচ্ছে সেই আমার ফার্নিচারের ট্রাক, যেটা হচ্ছে আমাদের পিছনে আসতেছিল। মূলত ঢাকা থেকে গাড়িগুলো অনেক রাতে ছাড়ে, যার কারণে হচ্ছে গিয়ে সকাল সকাল ভোরে পৌঁছায় যায় ট্রাকগুলো। যাক, ফাইনালি অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে আমার ফার্নিচারগুলো চলে আসছে। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া, কারণ এই ফার্নিচার সেটটা আমার অনেক শখের একটা ফার্নিচার সেট। আমি অনেক যত্ন সহকারে, অনেক সুন্দরভাবে নিজে ঢাকাতে তারপরে হচ্ছে অর্ডার দিয়ে আসছিলাম। আর খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে ফার্নিচারগুলো কেমন হবে আদৌ জানি না, তবে আজকে ফাইনালি হচ্ছে ফার্নিচারগুলো চলে আসছে আমার এখানে। আর আমি খুবই এক্সাইটেড ফার্নিচারগুলোর জন্য। এখন আমি দেখবো যে আসলে ফার্নিচারগুলো কতটুকু আমি যেরকম বলেছি সেরকমটা আমাকে তারা দিয়েছে কিনা, এটাই আমি এখন দেখবো। ফুল বেডরুম সেটটা দেখার জন্য অপেক্ষায় থাকুন গাইস, আর আমার সাথেই থাকুন, দেখতে পারবেন আপনারাও। এই হচ্ছে গাইস আমার পুরো ফ্ল্যাটটা। এটা হচ্ছে রান্নাঘরটা, আর এটা হচ্ছে গিয়ে বেডরুম। এটা হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুমটা বেডরুমের পাশেই। এরপরে হচ্ছে গিয়ে এখানে রয়েছে বারান্দার সামনে যে গ্লাসটা পুরোটাই কিন্তু মিররের। এত সুন্দর লাগতেছে গাইস দেখতে। রাতের বেলায় মিররটা যখন আমি দেখি তখন অনেক ভাল লাগে। এটা হচ্ছে গিয়ে আমার কমন টয়লেট, তার পাশে ছোট্ট করে একটা বেসিন দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার অফিস রুম করব আমি প্ল্যান করেছি। এইটা হচ্ছে গিয়ে আপনার পুরো ডাইনিং স্পেসটা অনেক বিশাল বড়। আর রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে, তবে কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই, একা মানুষের জন্য এটাই যথেষ্ট। সো গাইস, এই যে আমার ফার্নিচার ওঠা শুরু হয়ে গেছে অলরেডি। শুরুতেই তারা হচ্ছে গিয়ে খাটটাকে উঠিয়ে ফেলতেছে, আর এখানে অলরেডি 4 থেকে 5 জন লোক কাজ করতেছে। এই হচ্ছে আমার খাটের মানে সামনের পার্টটা। আপনারা দেখেন, আপনারা নিজেরা দেখেই কমেন্ট করবেন যে আমার খাটটা কেমন হয়েছে গাইস। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? কমেন্ট করে আমাকে জানাবেন। তারা এই পাল্টাটা আগে উঠাচ্ছিল। আর আমার ফার্নিচার গুলো কিন্তু 4 তলাতে উঠবে, এই জন্য তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল 4 তলায় উঠাইতে এই ফার্নিচার গুলো। আর এতটাই ভারী ছিল ফার্নিচার গুলো, মানে বলার বাহিরে। তাদের আসলে এই শীতের সময় দেখে আরো বেশি কষ্ট লাগতেছিল। যাই হোক, খাট উঠানোর পরে তারা শোকেসটাকে উঠিয়ে ফেললো। শোকেস 2 পাল্টা করে উঠানোর সিস্টেম আছে, এই জন্য তারা শোকেসটা উঠিয়ে ফেললো। দেন আমি একটু এখানে আমার বেসিনের সামনে একটু রং ঢং করতেছিলাম, কারণ দেখতেছিলাম যে কেমন লাগতেছে। আমাকে আসলে একটা বান্দরনি লাগতেছে। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আলমারি উঠাচ্ছিল, আর আলমারি উঠাতে গিয়ে এখানে একটা ক্ষতি করে ফেলছে তারা আমার আলমারির গ্লাসটা ভেঙে ফেলছিল। পরে এটা আমার ঠিক করতে হয়েছিল, কিছু করার নেই গাইস। আর করার, ফার্নিচার উঠাতে গেলে একটু ক্ষয়ক্ষতি হয়। তো এই যে গ্লাসটা গাইস দেখেন, এখানে একটা গ্লাস ছিল, এই গ্লাসটা তারা পুরোটাই ভেঙে ফেলছিল উঠানোর সময়। এই হচ্ছে চলে আসছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আমার শখের একটা জিনিস, যেটাতে আমি সবসময়, বিশেষ করে মেয়েদের এটা খুবই শখের। সো গাইস, আমার সব ফার্নিচারই মোটামুটি উঠানো কমপ্লিট। দেন ওরা নিজেরাই হচ্ছে ফুল খাটটা সেট করে দিয়ে যাচ্ছিল আমাদেরকে। নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি আমার ঘরটাকে ফুল ফার্নিচার দিয়ে কিভাবে সাজিয়ে ফেললাম এবং ফাঁকা ঘরটা কিভাবে ভরিয়ে ফেললাম। এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।